ইতিমধ্যে তিনি কিন্তু প্রার্থী হয়েছেন। এবারও তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর আস্থা রয়েছে। মহুয়া মৈত্রের কথা বলছে, কারণ এই ক্যাশফায়ার কোয়ারি কাণ্ডে রীতিমতো মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার রীতিমতো তদন্ত, সিবিআই তদন্ত শুরু। লোকপালের নির্দেশে মূলত শুরু হচ্ছে এই সিবিআই তদন্ত। আগামী 6 মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে। আর গত বছর নভেম্বরে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। ঝাড়খণ্ডে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে তদন্ত, কিন্তু মঙ্গলবার পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা তো ছিল না। লোকসভা ভোটের আগেই আনুষ্ঠানিক ঘোষণা করা হলো ক্যাশফায়ার কোয়ারি কাণ্ডে বাতিল হয় মহুয়া মৈত্রের সাংসদ পদ। কিন্তু এবার লোকপালের নির্দেশে রীতিমতো সিবিআই তদন্ত। লোকসভা ভোটের আগে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু এবার সিবিআই তদন্ত। সরাসরি নজর রাখবো নদিয়া থেকে। আমাদের সঙ্গে তন্ময় ভট্টাচার্য রয়েছেন। তন্ময়, এবারও দেখা গিয়েছে মহুয়া মৈত্রের সাংসদ পদ আগেই খারিজ হয়েছে, কিন্তু এবারে লোকসভা নির্বাচনে দল তাকে ফের প্রার্থী করেছে একই কেন্দ্র। সঙ্গে এবার লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হচ্ছে। কি মনে করছেন মূলত নদিয়া কৃষ্ণনগরের মানুষ? দেখো, আমি যেখানে রয়েছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ধুবুলিয়া এলাকা এবং ধুবুলিয়া বাজার চত্বর এলাকা। সকাল থেকে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু দেখো রীতিমতো সব জায়গায় কিন্তু জল জমে গেছে। এবং আমি যে অংশটায় রয়েছি সেটা হচ্ছে যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ধুবুলিয়া অঞ্চল এলাকা। এখানকার যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু মনের মধ্যে কিন্তু বিশাল একটি প্রশ্ন ঘোরাফেরা করছে। ক্যাশ ফর কোয়ারিজ এই তদন্তের কিন্তু শুরু হয়েছে এবং সেই কাণ্ডে কিন্তু সিবিআইকে ইতিমধ্যে তারা নোটিশ জারি করেছে তার বিরুদ্ধে। অর্থাৎ সেখানে কিন্তু মূলত যে তিনি যে টাকা নিয়েছেন বা তার যে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ কিভাবে দেখছে, তিনি আবার যখন দাঁড়িয়েছেন সাধারণ মানুষ কি বলবেন, আমি সরাসরি সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কাছে চলে যাই। তারা মূলত কি বলছেন একবার শুনি। দেখতে পাচ্ছেন যে জল পেরিয়ে আমি তাদের কাছে যাচ্ছি, এখানে অনেকজন রয়েছেন। আচ্ছা, মূলত যে এই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল, এবং সেখানে আপনারা কতটা যে দাঁড়াচ্ছেন মহুয়া মৈত্র, কতটা প্রাসঙ্গিক, কিভাবে তিনি দাঁড়াচ্ছেন, কি বলবেন, আপনারা কি ভাবছেন? এখানে আমাদের প্রশ্ন নিয়ে তো দাঁড়ানো তো দূরের কথা, মানে দাঁড়াতেই পারেন না। যে আমাদের ভারতবর্ষের যে আমাদের লোকসভার যে গোপন তথ্য বিদেশের কাছে বিক্রি করে দেয়, তা ব্যবসার বিনিময়ে, সে টাকার বিনিময়ে সেই সাংসদকে খারিজ করা হয়েছে লোকসভা থেকে। এবং এখন লোকপালের আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত হচ্ছে। ওনাকে সেই 6 মাসের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্টে ওনার জেল ফাঁস হতে পারে। উনি তো দাঁড়ানো এখানে প্রাসঙ্গিক কিনা, উনি ভোট চাচ্ছে কী করে? উনি যদি আবার সম্ভবত যে কোনো কারণে জিতেও যায়, আবার তো জেলে যাবে। এখানকার মানুষকে, জনগণকে উনি প্রতারিত করছেন। মানে আমার মতে উনি এখানে দাঁড়ানোই ঠিক না। আপনারা তো এখানে আসছেন চা খেতে এই বৃষ্টির দিনে, তো সেক্ষেত্রে কি ভাবছেন? আপনারা তো আগামী দিনে যার হাতে সংসদের দায়ভার তুলে দেবেন, কতটা আসলে যে যত বড় চোর তৃণমূল দলে তার ক্রেডিবিলিটি তত বেশি। মহুয়া মৈত্রকে দাঁড় করানো তাতে প্রমাণ হয় যে দেশের গোপনীয়তা বিক্রি করে, যে অর্থ আর উপঢৌকনের বিনিময়ে যার বিরুদ্ধে লোক আদালত নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তে, তাকে প্রার্থী করতে হবে কেন? দেখুন এখানে কেমন জল, এই জল পেরিয়ে আমরা বাস ধরবো, আমরা কাজে যাব কৃষ্ণনগরে। এটা ধুবুলিয়ার একদম কেন্দ্রস্থল, কোনো কাজ নেই। আমাদের বিধানসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের কোনো অবদান নেই, বিন্দুমাত্র অবদান নেই। তাকেই আবার প্রার্থী করা হয়েছে। সে জনগণ তাকে এবার সম্পূর্ণরূপে পরাজিত করবে, প্রত্যাখ্যাত করবে। তিনি যখন ভোট চাইতে আসবেন আপনাদের কাছে, তিনি কি মুখে আসবেন, কোন মুখে আসবেন তিনি জানেন, তবে আমরা তাকে প্রত্যাখ্যান করব এবং আমাদের ধুবুলিয়ার সাধারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। এই ব্যাপারে কোনো সংশয় নেই, তিনি পরাজিত হবেন, এই ব্যাপারে কোনো সংশয়। আমি দেখতে পাচ্ছি আরও একজন দাঁড়িয়ে রয়েছেন, আমি তার কাছে একটু যাব। যে সকালবেলা বেরিয়েছেন, বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেছেন। মূলত লোকসভা কেন্দ্রের, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, সেখানে মহুয়া মৈত্র আপনাদের কাছেই আসবেন ভোট চাইতে। কতটা প্রাসঙ্গিক এই কাণ্ডকে, কি ভাবছেন? সম্মানীয় সাংসদ মাননীয় মহুয়া মৈত্র তৃণমূল সরকারের একজন সাংসদ। উনি যে কাজটি করেছেন, যে পার্লামেন্টের পাসওয়ার্ড এক ব্যবসায়ীর কাছে উনি দিয়েছেন,
দেশের সার্বভৌমত্বকে উনি শেষ করে দিয়েছেন। উনি জনগণের কাছে কি করে ভোট চাইবেন? উনি জনগণের কাছে ভোট চাইবার কোনো অধিকারই নেই। এবং গোটা এলাকায় উনি এই লোকসভা এলাকায় কোনো ডেভেলপমেন্ট, কোনো কাজ হয়নি, তাই উনি ভোট চাওয়ার অধিকার মানুষের কাছে নেই। আর উনি যে কাজটা করেছেন, যে পার্লামেন্টের যে পাসওয়ার্ড যে বিদেশে উনি এক ব্যবসায়ীর কাছে দিয়েছেন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই জন্য উনিকে জানার চেষ্টা করবো মূলত এই যে বক্তব্যগুলো উঠে আসছে, বলা যায় সাংসদ নাকি যখন ছিলেন তখন তিনি তার নিজের এলাকায় কোনো কাজ উন্নয়ন করেনি। ভোটের মুখে এই সিবিআই তদন্ত রীতিমতো কোথাও কি মৌহা মৈত্রকে অনেক বেশি বিপাকে ফেলছে, প্রবল চাপের মধ্যে।